এই যে মনি এখন গাছ রিপোর্টিং করছে সব, আর এই যে ইনারাও ব্যস্ত, চলে এসেছেন এই কাজে হাত লাগাতে। ওনাদের কাজ হচ্ছে গাছের পাতা ছেঁড়া। এমা আমার তেজপাতা ছিঁড়ে দিল, যা ওটা চাই দিয়ে খাবি আজকে? যা, এই গাছগুলো করেছি, এগুলো এরকম করলে নতুন, এখন নতুন বাবা, ওরম করে আঘাত দিও না। এই গাছটা কিনে এনেছি 100 টাকা দিয়ে, এখনো তেজপাতা ছেঁড়ার মতো হয়নি। দাঁড়াও, এখানে মনির অনেক স্বাদের গাছ আছে। তুমি হাত দিও না, তুমি ভালো ছেলে তো। দাদা একটু দুষ্টু হয়েছে। দুজনাই কম যায় না, কেউই কম যায় না। এখানে রাখা যাবে না। করো না বাবা, তোমাকে যে এক্ষুনি ভালো বলছিল। কাটা আছে এই বেল গাছের, এইগুলো সরিয়ে দিই। এই বেল গাছের কাটা, এইটা বেল গাছ। এই যে এই গাছগুলো জানো, সব মনি দোকান থেকে কিনে এনে লাগিয়েছে। এই যে লেবু গাছ, এটা মনির সব পছন্দের গাছ। নাচো নাচো, একটু নাচ করো দেখি। সূর্য, সূর্য একটু নাচ করো দেখি। বাহ বাবা, মনি কোথায় চলে গেছে বলতো গাছ সাজাতে? টুকি টুকি সূর্যর নাচ দেখো। স্বামী গাছ দেখেছো? স্বামী গাছ কোনটা? না যায়। হ্যাঁ, ওই উপরে রাখলে যা হাওয়া না। ওদের জন্য রাখছি। এটা হচ্ছে স্বামী গাছ। এটা ওই শিব ঠাকুরের মাথায় দিলাম। 100 টাকা দিয়ে দিয়েছে। দেখেছো ওই এসির ফ্যানের ওইখানে হাত দিতে যাচ্ছে ভাগা। আর একটা সুন্দর গাছ নিয়েছি, এটা গন্ধরাজ তুলসী। এটা হচ্ছে গন্ধরাজ তুলসী। দেখো হাতটাও গন্ধ বেরোবে। হ্যাঁ, এরকম করে এর পাতায় গন্ধ, এই যে এরকম করে। খুব সুন্দর একটা গন্ধ। আর এখানে পুদিনা পাতা, বাসক পাতা তোমাদের জন্য লাগিয়েছি, সর্দি কাশি হলে রাখবে। তারপরে আমাদের সৌর্যর তো ব্যাপারই আলাদা, কত কি লাগে ওর জন্য। ওর আলাদা গুড়ের ডিব্বা আছে, শুকিয়ে রাখতে হবে। গুড়ের ডিব্বা, তাল মিশ্রির ডিব্বা সব আছে। 1.5 কেজি, 500 গুড় শেষ হয়ে গেছে, 1 কেজির ডিব্বা আছে। তারপরে আরো কি কি লাগে, মধু লাগে ওর। দুজনেই খায় কিন্তু ওর একটু বেশি, ও ভাত খাওয়ার সময় ওর মিষ্টি লাগে প্রতিদিন। কলা আম দিয়ে মাখলে ঠিক আছে, আর তা না হলে মিষ্টি দিয়ে খাতে হয়, গুড় দিয়ে। ওগুলো নিয়ে খেলা করবো তো, মুখে দিও না। মনিকে দিয়ে দাও। এখানে রাখো। এই এখন মনি
কতদিন ধরে যে গাছ ঠিক করবে, রোজ সকাল থেকে বিকেল অবধি, তার মধ্যে তো পারছে না এখন টানা করতে। তোমাদের জন্য, তোমাদের পেছনে খাবার তৈরি করা, ধরা, স্নান করানো, সব কাজই আছে। তা না হলে টানা ধরে 7 দিন মতো লাগবে না মা শেষ করে দিতে? আর এই জন্য এখন কতদিন ধরে করতে হচ্ছে, রোজ সকালে আসে, যখন একটু ফাঁক টাইম তোমরা ঘুমাও তখন ভোরবেলায়। 5টার সময় উঠে আসে। আর এই রান্না করে করে যেই রান্না কমপ্লিট হয় আবার দৌড়ে আসে, খাটনি শেষ নেই, খেটেই চলেছে। এই যে কতদিন করিনি তো শিকড় হয়ে গেছে, ভর্তি শিকড়। আগে বছরে 2বার করে করতে না? না, বছরে একবার করতাম শীতের আগ দিয়ে। ওই চল নিচে চল, এবার হয়েছে ঘোরা হয়েছে, এবার নিচে চল।